মাটির হাঁড়িতে রান্না করতে গেলে অনেকেরই অবজেকশন থাকে, মাটির হাঁড়ি ভেঙে যায়। আমি অনেক আপুদেরই ভিডিও দেখেছি এবং তাদের অনেকের কমেন্টও পেয়েছি এবং অনেকের মেসেজ পেয়েছি যে আপু রান্না করতে গেলে আমার মাটির হাঁড়িটা ভেঙে যায় কেন। কেনার সময় তো অনেক দেখে শুনে বুঝিয়ে কিনেছি, কিন্তু রান্না করতে যেয়ে হাঁড়িটা ভেঙে গিয়েছে। আসলে আপনার শখের হাঁড়িটা যখন ভেঙে যায় তখন কিন্তু মনটাও খারাপ হয়ে যায়। মাটির হাঁড়িতে রান্না করার কিছু নিয়ম আছে। আপনি যদি সেই নিয়মগুলো মেনে হাঁড়িটাকে রান্নার আগে তৈরি করে নেন, তাহলে কিন্তু আপনার মাটির হাঁড়িটা কিছুতেই ভেঙে যাবে না। আর আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এটাই দেখাবো যে কিভাবে কি নিয়মে রান্না করলে আপনার মাটির হাঁড়িটা ভেঙে যাবে না। আপনার শখের হাঁড়িতে আপনি মাংস, পোলাও, গোশ, বিরিয়ানি যা ইচ্ছা আপনার যেটাই ভালো লাগে সেই রান্নাটাই আপনি করতে পারবেন। তো চলুন দেখা যাক কিভাবে আজকে মাটির হাঁড়িতে আমি রান্না করি। আজকে আমি রান্না করব মুরগির মাংস। আর মুরগির মাংসটা আমার বাসার সবাই অনেক বেশি পছন্দ করে। মাটির হাঁড়ি কেনার পরে আপনি প্রথমে হাঁড়িটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে নেবেন এবং পরিষ্কার করার পরে মনে রাখবেন কখনোই ভেজা অবস্থায় চুলার মধ্যে হাঁড়িটা বসাবেন না। দ্বিতীয়ত, খালি হাঁড়ি চুলায় বসিয়ে চুলার আঁচ ধরিয়ে দিবেন না। অবশ্যই হাঁড়িতে তেল বা মাংস যেটাই রান্না করেন সেটা আগে হাঁড়িতে দিয়ে তারপরে হচ্ছে চুলার আঁচ ধরাবেন। আপনি যদি খালি হাঁড়ি চুলায় দিয়ে চুলার গ্যাস অন করে দেন, তাহলে কিন্তু আপনার হাঁড়িটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য সবসময় হাতে সাজিয়ে বা হাতে মাখিয়ে অথবা কড়াইতে তেল, পেঁয়াজ, মশলা দিয়ে তারপরে হচ্ছে চুলার জালটা অন করে দিবেন। তাহলে কিন্তু আপনার হাঁড়িটা ভেঙে যাবে না। আমি মুরগির মাংসটা খুব ভালো করে মাখিয়ে নিয়েছি হাঁড়ি। আপনারাও চেষ্টা করবেন এভাবে করে মাখিয়ে তারপরে মুরগির মাংস রান্না করতে বা গরুর মাংস, তাহলে কিন্তু রান্নাটা অনেক বেশি মজা হয় এবং মাটির হাঁড়ির রান্নার টেস্টটা অনেক বহুগুণ বেড়ে যায়। তো এবারে আমি এই মাংসটা কিছু সময় রেখে দেব, মানে রেস্টে রেখে দিব। আপনি চাইলে সরাসরি তখনই রান্না করতে পারেন অথবা কিছু সময় পরে রান্না করতে পারেন। আর এই যে হাঁড়িটা দেখছেন, এই হাঁড়িটাতেই আমি রান্না করব। রান্নার জন্য হাঁড়ি কিন্তু অবশ্যই আলাদা। ডিজাইন করা হাঁড়িগুলোতে কখনোই রান্না করা যায় না। ওই হাঁড়িগুলো শুধু খাবার পরিবেশন করার জন্য। আর রান্না করার জন্য যে হাঁড়িটা দেখছেন, এগুলো কিন্তু রান্না করার জন্যই তৈরি করা হয়েছে এবং গ্যাসের চুলায় আপনারা এই হাঁড়িতে রান্না করতে পারবেন অনায়াসে। ঠিক আমি যেভাবে দেখাচ্ছি প্রসেসগুলো, আপনারা যদি এই প্রসেসটা ফলো করেন, এই নিয়মটা ফলো করেন, তাহলে কিন্তু আপনি মাটির হাঁড়ি একটা হাঁড়িতে অনেক বছর কাটিয়ে দিতে পারবেন। আলহামদুলিল্লাহ, যারা আমার রেগুলার ভিডিও দেখেন, আমি এই হাঁড়িটা কিন্তু অনেক দিন ধরে ইউজ করছি এবং প্রায় আপনাদের সাথে মাটির হাঁড়িতে রান্নার ভিডিও শেয়ার করি। তো এই পর্যায়ে মাংসটা দেয়া হয়ে গিয়েছে। এখন আমি চুলার আঁচটা অন করে দিব। আপনারা এখন তেলটা অ্যাড করে দিতে পারেন আপনাদের মতো করে, যতটুকু তেল খাবেন। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, আর মাটির হাঁড়ি অর্ডার করতে আমাদের পেজে অবশ্যই অর্ডার করবেন।